কাকে ভয় দেখান, কাকে হুঙ্কার দেন। আপনাদের হুঙ্কারকে আমরা কোনো পাত্তা দেই না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, অনেক মাফ করেছেন, আর পারবেন না। চ্যালেঞ্জ করছি, আর পারবেন না। আপনাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই। সবকিছু ছাত্র দলের উপর চাপিয়ে দিতে হবে, সেই মানসিকতার রাজনীতিকে আজকে থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। তাদেরকে আমরা আর কোনো কেয়ার করে রাজনীতি করব না। আল্লাহর রহমতে আমি তাদেরকে আহ্বান জানাই, গতকাল আমাদের যে 15টি ইউনিটের নেতৃত্বে 10টি শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ, মহানগর এবং সর্বোপরি ঢাকা জেলা ছাত্র দলের নেতৃত্বে যে এই অবরোধ কর্মসূচি, ঘেরাও কর্মসূচি সফল হয়েছে, অনেক মুনাফিকির মাধ্যমে, অনেক গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে তরুণ নেতৃত্ব আসবে, তাদের উদ্দেশ্য বলছি, এদের বিষয়ে আর 1% ছাড় দেওয়া হবে না। কারণ তারা অনেক ভাবে বিভ্রান্ত করেছে, তারা না জানি কিছু। আমরা আজকে মিছিল দেখে বুঝেছি তাদের সংখ্যা, আমরা গুনেছি তাদের সংখ্যা কত। আল্লাহর রহমতে আমাদের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ সহ, মহানগর সহ আমরা মিছিল করেছি। আমাদের ছাত্র দলের ফেসবুক পেজেও আমাদের লাইভ রয়েছে। 18 মিনিটের লাইভ সর্বশেষ প্রোগ্রামের দেখার অনুরোধ রইল। মিছিলের পর মিছিল শেষ হয় না। কাকে ভয় দেখান, কাকে হুঙ্কার দেন। আপনাদের হুঙ্কারকে আমরা কোনো পাত্তা দেই না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, অনেক মাফ করেছেন, আর পারবেন না। চ্যালেঞ্জ করছি, আর পারবেন না। আপনাদের সেই সাংগঠনিক ক্ষমতা নেই। যদি থাকতো তাহলে আজকে আপনি সেই মিছিলে প্রমাণ হতো আপনার নেতাকর্মীর সংখ্যা কত। দেখেছি আপনাদের জনপ্রিয়তা কত, সেই মিছিলের দীর্ঘ সারি দেখেছি। সেহেতু আপনাদের আজকের এই ধরনের শুধুমাত্র বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা, এবং সবকিছু ছাত্র দলের উপর চাপিয়ে দিতে হবে, সেই মানসিকতার রাজনীতিকে আজকে থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। তাদেরকে আমরা আর কোনো কেয়ার করে রাজনীতি করব না। এবং তারা যদি মনে করে, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, তাদেরও সোশ্যাল মিডিয়ার পেজে আপনাদের ভিডিও রয়েছে, আমাদের ছাত্র দলের পেজেও ভিডিও রয়েছে। কম্পেয়ার করে সংগঠন গুছিয়ে পরে হুঙ্কার দিবেন। আমাদেরকে হুঙ্কার দিতে আসবেন না, ছাত্র দলকে হুঙ্কার দিতে আসবেন না। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়ার হাতে গড়া সংগঠনের নাম বাংলাদেশ জাতীয় ছাত্র দল। শত শত নেতাকর্মী গুম খুনের পর আজকে আমরা এই অবস্থানে এসেছি। আমাদের শত শত অত্যাচার নির্যাতনের কাহিনী রয়েছে, যেগুলো মানুষের বিবেককে নাড়া দিয়ে গিয়েছে। বিগত সময়ে আমরা সেই ভাইদের হারিয়েছি, তারপর আমরা আজকে টিকিয়েছি। সে আপনারা আপনাদের সাংগঠনিক শক্তি ভিত্তি করে তারপর হুঙ্কার দিবেন, ষড়যন্ত্র করবেন। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, শুধুমাত্র ঢাকায় বিগত সময়ে ঐতিহাসিক স্তরের উদ্যানে আপনারা দেখেছেন জামাতে ইসলাম প্রোগ্রাম করেছিল। তার কিছুদিন পরে শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্র দল শাহবাগে প্রোগ্রাম পালন করেছিল। কম্পেয়ার করার অনুরোধ জানাচ্ছি। সেহেতু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাঁকা বুলি আর হুঙ্কার দেবেন না। আপনাদের হুঙ্কারে আমাদের কোনো আসে যায় না। যদি দেখতে চান, এই সকাল থেকে এখন পর্যন্ত এসে দেখে যান এরা কারা। এরা সব বাংলাদেশের বৈধ নাগরিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মী। এরা আগামী 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।